দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই ঐক্যের বার্তা দিলেন সুব্রত বক্সী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তাঁর বক্তব্য, চেষ্টা করেও দলে ভাঙন ধরানো যাবে না। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই ময়দানে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সীর এই বক্তব্যের পরই দলের মুখপাত্র কুণাল ঘোষের একটি বিবৃতি ঘিরে জল্পনা জোরালো হয়। অভিষেক সম্পর্কে সুব্রত বক্সীর মন্তব্য নিয়ে আপত্তি তোলেন কুণাল। মন্তব্য প্রত্যাহারের দাবি করেন তিনি। দলের প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের নবীন প্রবীণ প্রশ্নে বিতর্ক। দুদিন আগেই উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুন কেউ দরকার। সোমবার তৃণমূলের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার, দলের পথ চলার দিনে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক। এর ঘণ্টা কয়েকের মধ্যেই অভিষেকের পোস্ট, সততা এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান। মমতা এবং অভিষেকের দুজনের বক্তব্যেই জোটবদ্ধ লড়াইয়ের কথা। যদিও ইদানিংকালে দলের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। অভিষেক কোথায়, এ প্রশ্নও ওঠে দলের একাংশের মধ্যে। এরই মধ্যে সভাপতি সুব্রত বক্সী বার্তা, দলে ভাঙন ধরানোর চেষ্টা করে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথার চেষ্টা জল ঢালুন। আপনারা চেষ্টা চালিয়ে যান দলে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনারা ধরাতে পারবেন না। সুব্রত বক্সীর মন্তব্যে আপত্তি তোলেন কুণাল। কোট আনকোট পিছিয়ে যাওয়া এই বাক্য গঠন প্রত্যাহারের দাবি রাখেন। অত্যন্ত সিনিয়র লিডার, তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য, তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। দলের সভাপতি এবং মুখপাত্রের এই দ্বন্দ্ব ঘিরে জল্পনা জোরালো হয়। প্রশ্ন ওঠে, মুখপাত্রই কি দলের মুখ? কেননা দলের প্রতিষ্ঠা দিবসে সভাপতি এবং মুখপাত্রের মধ্যে এই চাপানুতোর বিতর্ক উস্কে দিয়েছে। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো। তৃণমূলের অন্যতম মুখ ফিরহাদ হাকিম অবশ্য দলের মধ্যে কোনো বিভাজনকে গুরুত্ব দিচ্ছেন না। আমরা আলোচনা করি বলেই ব্রেকিং নিউজ বেরোয় তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন, প্রত্যেকের মতবাদ শুনি। যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি। তার কারণ আমি ভগবান হয়ে যেতে পারি না মোদিজির মতো। আমার কাজে যদি ভুল হয় আমার সহকর্মীরা আমাকে ধরিয়ে দেবে। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি, তার মানে এই নয় বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা, বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতে দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কলকাতা টিভি।